ঠিক আছে। তো আমরা চ্যাপ্টার 1 যে রিয়েল অ্যানালাইসিস আছে, সরি রিয়েল অ্যানালাইসিস কই এখানে আমি বারবার, রিয়েল নাম্বারস, রিয়েল অ্যানালাইসিস জানো নাকি তোমরা? হুম, রিয়েল অ্যানালাইসিস হইলো যেখানে রিয়েল নাম্বার নিয়ে আমরা পড়াশোনা করি, মানে অ্যানালাইজ করি। ভবিষ্যতে ভাইবা যদি তোমরা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করো, ঠিক আছে, আমরা যেটা পড়াশোনা করবো এটা হলো রিয়েল নাম্বারস নিয়ে। ছোটবেলা থেকে তোমরা ডিভাইড করি আইরে নাম্বার, এটা গতদিনও কইছি না, কররা না? হুম, কররা তো। আচ্ছা করো 85 রে তোমরা 16 দিয়ে ডিভাইড করো সাইন দেখি। আরে করো না, পারবা তো? ডেসিমেলে না, তোমরা এমন ভাবে আনতা যেখানে আমরা কোশেন্ট পাইতাম, রিমাইন্ডার পাইতাম, ঠিক আছে? ফ্র্যাকশনে না, 5 রে যদি তুমি 2 দিয়ে ডিভাইড করো তাহলে কিটা কিটা পাইবা? ফ্র্যাকশনে তো পাইবা বা ডেসিমেলে নিতে পারবা। আমি এটা কই না, আমি কই আর আমরা যদি এটারে এই প্রসেসে ডিভাইড করি, 5 এর মধ্যে 2 কতবার ডিভাইড যায়? 2 বার। ওই 1, এই ফর্মটার কথা বলছি। এটা সম্পর্কে আইডিয়া আছে? এটারই ইউক্লিডের থিওরাম হয়, মানে আমরা ইউক্লিডের থিওরাম নিয়ে পড়াশোনা করতাম আজকে, ঠিক আছে? প্রবলেমটা দেখো, ইউক্লিডের ডিভিশন লেম্মা পড়ছো বাড়িতে? ক্লাস 10 এ উঠিয়া যদি ম্যাথমেটিক্স বই খুলিয়া না দেখো তাইলে হইব নি? পড়ছো না নি? হোসেন ইউক্লিডের ডিভিশন লেম্মায় কিতা কইছে? বাহ, তুমি বুঝতে পারবে নি? দেখো, যে কোনো দুইটা পজিটিভ নাম্বার যদি নেই আমরা, ঠিক আছে, এবং একটা যদি আরেকটা থেকে বড় হয়, এই সাইনটারে আমরা কিতা কই? গ্রেটার দেন। গ্রেটার দেন। আচ্ছা, এবং এই ছোট নাম্বার দিয়া যদি আমি বড় নাম্বারটারে ডিভাইড করি তাহলে আরো দুইটা আমরা ইন্টিজার পাইমু, পজিটিভ ইন্টিজার পাইমু। কি পাইমু? কিউ এন্ড আর। বিষয়টা কিতা? এরে যদি আমি বি দিয়া ডিভাইড করি তাইলে কি পাই? কোশেন্ট পাইমু, আর লাস্ট অব্দি কি পাইমু? রিমাইন্ডার। তাহলে আমরা এরে কি লিখতে পারবো? বি কিউ প্লাস আর না? আর এই রিমাইন্ডারের ভ্যালু কি হয়? 0 থেকে বড় হয় বা সমান হইতে পারে, এবং যারে দিয়া ডিভাইড করবে বা ডিভাইজর থেকে কি হইব? ছোট হইব। সেদিন আমি কইছিলাম যে রিমাইন্ডার নেগেটিভ হইতে পারতো না, রিমাইন্ডার -1 হইতে পারবো না, পারতো না, মানে এই কন্ডিশন অনুসারে নেগেটিভ হইতে পারতো না। তো এটাই হলো ইউক্লিডের থিওরাম। ইউক্লিডের থিওরামে তোমরা জিগাইতে পারো, ডাইরেক্ট জিগাইতে পারো যে রাইট দ্য থিওরাম অফ ইউক্লিড বা ইউক্লিডস ডিভিশন লেম্মা, রাইট দ্য ডিভিশন লেম্মা অফ ইউক্লিড, ঠিক আছে? তো এটা কিটা? ফর গিভেন ইন্টিজার্স a and b there exist unique integers, unique, that satisfy this condition, মানে a equals to bq plus r, ওই যে এটাই। তোমরা ডাইরেক্ট যদি এক্সামে জিগাই 1 মার্কের কোয়েশ্চেন যে রাইট ডাউন দ্য ডিভিশন লেম্মা, লিখবা। এখন এটাতে আমরা করতাম কিটা? পরীক্ষাতে তো ডাইরেক্ট নাও তো জিগাইতে পারে, যদি তোমরা বেসিক না নাও, স্ট্যান্ডার্ড যদি নাও, এটারে ইউজ করি আমরা বাইর করবো এইচসিএফ। এইচসিএফ বাইর করতে তো পারো নিশ্চয়ই, ছোটবেলা থেকে পড়ি আমরা এইচসিএফ বাইর করব। দুইটা নাম্বার দেওয়া থাকবো, তার আর এইচসিএফ। মানে এইচসিএফ মানে কিটা? কমন ফ্যাক্টর। মানে দুইটা নাম্বার যদি থাকে, আরে দুইটা নাম্বার যদি থাকে তারার মধ্যে সবচেয়ে বড় কোন নাম্বার দিয়ে দুটোটা নাম্বারে ডিভাইড করতে পারবো, এটাই তো হাইয়েস্ট কমন ফ্যাক্টর না? না কিছু, এটাই। ঠিক আছে, এটাই। তাইলে আমরা একটা এক্সাম্পল নিই না, ছোটখাটো। 225 আর 135, এই দুইটা নাম্বারে আমরা ইউক্লিডের ডিভিশন লেম্মা ইউজ করিয়া এইচসিএফ বের করবো। এই দুইটা নাম্বারের এইচসিএফ বের করতাম, ঠিক আছে? তোমরা তো প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে আরামসে করতে পারো, পারবে না নাকি? প্রাইম ফ্যাক্টরাইজেশন তো পারো।
ইউক্লিডের ডিভিশন লেম্মা দিয়ে আমরা কিরকম করতাম, এটা আমরা প্রসেস শিখি। চুপ চুপ, এটা পারবা এনে করতে হয়, ঠিক আছে। তো আমরা ইউক্লিডের ডিভিশন লেম্মা ইউজ করিয়া কিটা করতাম, এই দুইটা নাম্বারের এইচসিএফ বাইর করতাম। আমি জিসিডি হইলেই বাইরবার, জিসিডি মানে হইল গিয়া এইচসিএফ হই, গ্রেটেস্ট কমন ডিভাইজার আর হাইয়েস্ট কমন ফ্যাক্টর, একই কথা, ঠিক আছে। তো এটা কেমনে করা, 225 and 135। তো ইউক্লিডের ডিভিশন লেম্মায় কিতা কইছিল, যে নাম্বারটা বড় হইব তারে আমরা ছোট নাম্বার দিয়ে ডিভাইড করতাম, যে আমরা আগে ওইটা করি। এবং এই প্রসেসটা ততক্ষণ অবধি আমরা কন্টিনিউ করবো যতক্ষণ অবধি না আমরা রিমাইন্ডার জিরো, আর মানে একটা স্টেপে রিমাইন্ডার জিরো আইতে লাগবো। কথাটা বুঝা যান না, করলে বুঝা যাইব কিরকম করতাম। 225 নিশ্চয়ই 135 থেকে বড়। এবার 135 দিয়ে যদি আমি 225 রে ডিভাইড করি, কোসাইন 225 এর মধ্যে 135 কতবার চাইব ডিভাইড করা, 1 একবার, ইয়েস 1 বার, 135। তাহলে এখন সাবট্রাক্ট করলে কি দাইব রেজাল্ট, 90, ঠিক আছে। এবার ওইটা দেখো, এরে যখন আমরা বি দিয়ে ডিভাইড করছি, কিউ পাইছি, রিমাইন্ডার পাইছি, আমরা এরে কি লিখছি, বি কিউ প্লাস আর লিখছি না নি, আমরা ওইটারে এইভাবে সাজাইয়া লিখতাম। মানে আমি এই 225 রে 225 রে কি লিখতে পারবো কোসাইন, ইয়েস 135 ইন্টু 1 প্লাস 90। এখন কইছিলাম মানে প্রসেসটারে রিপিট করতাম, আমি রিপিট করার লাগে তো কইছি। এখন কোন দুইটা নাম্বার লই আমি রিপিট করতাম, এটা হইল গিয়া আমার যে রিমাইন্ডারটা বাঁচিয়া রইছিল আর যেটা দিয়ে ডিভাইড করছি মানে ডিভাইজার, এই দুইটার মধ্যে প্রসেসটা রিপিট করতে থাকবো আমি, এই দুইটা নাম্বারের মধ্যে। কনফিউজড হইও না, যেটা দিয়ে তুমি ডিভাইড করছো মানে ডিভাইজার, আর যেটা রিমাইন্ডার রইছে এটা এই দুইটা নাম্বারের মধ্যে আমরা প্রসেসটা রিপিট করতে থাকবো। এবার 135 রে 90 দিয়ে আমরা ডিভাইড করব, ঠিক আছে, বুঝতে পারছো। রিমাইন্ডার দিয়া আমরা ডিভাইজারে ডিভাইড করবো। এখন সেম প্রসেসটা চলতেই থাকবো যতক্ষণ অবধি কি দাইতো না, রিমাইন্ডারটা জিরো হইতো না, লাস্টের রিমাইন্ডারটা জিরো হইতো না। তাইলে 90 দিয়া যদি আমি 135 রে ডিভাইড করি কতবার যাইব, একবার না নি, তাইলে এখানে রেজাল্ট হইব 45। তাহলে এবার আমি 135 রে কি লিখতে পারবো কোসাইন, 135 রে লিখতে পারবো 90 ইনটু 1 প্লাস 45। তাহলে আবার আমি রিপিট করতাম কইছি, এখন কোন দুইটা নাম্বারের মধ্যে রিপিট করবো, ইয়েস এই দুটো নাম্বারের মধ্যে, যেটি তোমার ডিভাইজার আর রিমাইন্ডার থাকবো এটির মধ্যে, ঠিক আছে। না না, তখন তো তোমার এক্সপার্ট হয়ে যাবে করতে করতে, এটা তো 1 সেকেন্ড লাগবে করতে। তো এবার 90 রে যদি আমি 45 দিয়ে ডিভাইড করি কি দাইব, 45 টু যা 90। এখন দেখো রিমাইন্ডার জিরো আইছে, তাইলে আমি এই 90 রে কি লিখতে পারবো কোসাইন, 45 ইন্টু 2 প্লাস 0। একটা কথা মনে রাখবা কিতা, যে স্টেপে আমার রিমাইন্ডার জিরো আইব না নি, ওই স্টেপের আগের স্টেপের রিমাইন্ডারটা হইব আমার জিসিডি বা এইচসিএফ, ঠিক আছে। যে স্টেপে রিমাইন্ডার জিরো আইব ওই স্টেপের আগের স্টেপের যে আমার রিমাইন্ডার থাকবো তারে আমরা কমু এইচসিএফ। এই জিনিসটা না আমরা অন্যভাবে করতে পারি ইজিলি, ঠিক আছে। তো তোমার কই দিবাই, মানে যেটা দিয়ে ডিভাইড করছো, যেমন ধরো তুমি যদি 15 রে যদি তুমি 5 দিয়ে ডিভাইড করো তাহলে নিশ্চয়ই কি তাইব, রিমাইন্ডার জিরো আই যাব। তাহলে এখন 15 আর 5 এর মধ্যে জিসিডি খে 5 নিজেই, যারে দিয়ে তুমি সম্পূর্ণ একটা নাম্বারে ডিভাইড করতে পাররাই, ঠিক আছে, হে তো নিজেই তারা দুইজনের মধ্যে জিসিডি। আচ্ছা সেম ভাবে আমরা যদি এরকম দেখি, পি এন্ড কিউ যদি প্রাইম নাম্বার হয় তারা আর জিসিডি কত হইব, মানে এইচসিএফ কত হইব, পি এন্ড কিউ, না পি এন্ড কিউ যদি প্রাইম নাম্বার হয়
সেখানে কিছু कोई बात नहीं দাঁড়াও চার্জ তো পি এন্ড কিউ কিতা প্রাইম নাম্বার না নি ঠিক আছে প্রাইম নাম্বার তো বুঝো প্রাইম নাম্বার বলতে কিতা যে নাম্বারের দুইটা ফ্যাক্টর একটা সে নিজে আর একটা ওয়ান তাহলে পির ফ্যাক্টর গুলা কিতা কিতা কৌসাইন ওয়ান আর পি নিজে কিউর ফ্যাক্টর কিতা কিতা ওয়ান আর কিউ নিজে এবার এই দুইজনের যে ফ্যাক্টরগুলো আছে এর মধ্যে কমন ফ্যাক্টর কোনটা ওয়ান এবং এটাই সবচেয়ে বড় কমন এবং বড় হাইয়েস্ট এন্ড কমন তাহলে পি কিউ যদি প্রাইম নাম্বার হয় তখন তারা কিতা হইব কমন ফ্যাক্টর কিতা হইব ওয়ান হইব ঠিক আছে এইচসিএফ যদি বের করা লাগে হয় তখন কত হইব ওয়ান হইব প্রাইম নাম্বার যদি হয় দুইটা প্রাইম নাম্বারের কমন ফ্যাক্টর কত ওয়ান এটা শর্ট কোয়েকশন আয় তোমরা আচ্ছা এই যে জিনিসটা আমরা করছি এটা বুঝছো না তোমরা বুঝছো না সব বাইরে গেছে এই কোয়েকশনে বাইরে গেছে নি না এটা অলরেডি বাইরে গেছে ঠিক আছে कोई बात नहीं আমরা কিতা কইছিলাম কোসাইন 225 আর 135 এর কি বের করতাম আমরা এইচসিএফ এইচসিএফ বের করতে গিয়ে আমরা কিতা করি ছোট নাম্বার দিয়ে বড় নাম্বারটারে ডিভাইড করি ঠিক আছে তো এটা ডিভাইড করা শুরু করি আমরা 225 রে ডিভাইড করি আর আমি 135 দিয়া কি হইব 1 যাইব না নি 1 টাইম 90 আইব তো এই জিনিসটারে আমরা লিখতে পারতাম না মানে এই 225 রে কি আমরা লিখতে পারতাম না 135 ইনটু 1 প্লাস 90 পারমু এবার কইছি যে এই স্টেপটা আবার রিপিট করতাম আমি আবার রিপিট করবো তো রিপিট করতে গিয়ে আমি কিটা করবো আমার যে আগের ডিভাইজার আসলো এটা নিমু আর রিমাইন্ডারটা নিমু মানে এখন নাম্বার যেটা আগে যেটা আসলো 225 আর 135 এই জায়গাতে আইবো 135 আবার 90 মানে ডিভাইড করবো এটা দিয়া আর আগের যে ডিভাইজার আসলো এটা হইলো কি আমার এখন ডিভিডেন্ড মানে এটারে আমরা ডিভাইড করতাম কনফিউজ হয়ে যায় না কিচ্ছু না তোমার যে রিমাইন্ডার থাকবো আর ডিভাইজার থাকবো এটারে আবার ডিভাইড করতে হয় মানে 135 রে তুমি আবার ডিভাইড করতে হয় 90 দিয়া কিচ্ছু না এখানে যেটা ডিভাইজার আসলো আগে আগে যেটা ডিভাইজার আসলো ওইটারে রিমাইন্ডার দিয়ে ডিভাইড করতে হয় বুঝরা নাই তাহলে ডিভাইড করলে এটাও ওয়ান টাইম যাইব মানে 90 হইব কেন মাইনাস করলে কত হইব 45 ঠিক আছে এবার তুমি এই 135 রে এই 135 রে তুমি লিখতে পারবা কিটা জানো নি কিটা লিখতে পারবা কোসাইন 135 রে 45 এবার আবার রিপিট করবো কেনে আমার রিমাইন্ডার লাস্ট অবধি কত আইতে লাগবো 0 আইতে লাগবো 0 যদি না আয় তাইলে হইতো না 6 আইতে লাগবে এটা চলতেই থাকবো তাইলে এবার কারার মধ্যে রিপিট করবো এই দুইটা নাম্বারের মধ্যে তাইলে 90 রে এবার ডিভাইড করবো কি দিয়া 45 দিয়া তাহলে 45 টু যা 90 এখানে 0 তাহলে এই স্টেপে 0 আইছে মানে এই 90 রে এবার আমরা কি লিখতে পারবো কোসাইন 45 into 2 plus 0 যে স্টেপের রিমাইন্ডার 0 আইব এই স্টেপের আগের স্টেপের রিমাইন্ডারটা যেখানে 0 আইছে এর আগের রিমাইন্ডারটা এটা হলো আমার এইচসিএফ ঠিক আছে ওই তোমার যদি কয় যে ফাইন্ড দ্য এইচসিএফ ইউজিং ইউক্লিডস ডিভিশন লেম্মা তাহলে তোমার এটা করতে লাগবে প্রুফ আইতো না এটারে ইউজ করে তোমার এরকম এইচসিএফ বাইর করতে লাগবে আর কি না না এই থিওরাম রে ইউজ করি আমরা ইও বাইর করছি তো এইচসিএফ বাইর করছি থিওরামটা কিটা আসলো থিওরাম তো কিছুই না একটা নাম্বারে তুমি নাও এই একটা নাম্বার আছে এটারে তুমি বি দিয়া ডিভাইড করো ডিভাইড করলে তুমি কোশেন্ট পাইবাই না নি আর রিমাইন্ডার পাইবা এটাই তো তোমার থিওরাম আসলো ওন এই থিওরামটারে ইউজ করি আমরা কিটা করছি এইচসিএফ বাইর করছি দুইটা নাম্বারের আর কিছু নাই দুইটা নাম্বার দেওয়া থাকবো তোমরা এরকম কইব এই দুইটা নাম্বারের এইচসিএফ বাইর করো পারবাই এইচসিএফ বাইর করো এমনে করবাই সেম এমনে করবাই ঠিক আছে করবাই এবার তোমরা আসলে একটা ট্রাই করো ঠিক আছে তোমরা একটা ট্রাই করো
আচ্ছা, এবার আমরা দেখবো যে 225 এবং 135 রে কিভাবে ইজিলি করতে পারি, মানে ইউক্লিডের ডিভিশন লেম্মা ইউজ করে ইজিলি আমরা কিভাবে জিসিডি বাইর করতে পারি বা এইচসিএফ বাইর করতে পারি। না প্রাইম ফ্যাক্টরাইজেশন না, ওইটারই মানে অত বারবার বাক্স বানানির থেকে একবারে করা বানানা নেই। তো এটা আমরা সবসময় করতাম না, যখন কুয়েকশন জিগাইবো আমরা এমন টাইপের যেখানে আমরা করতে লাগবো। ইউক্লিডের ডিভিশন লেম্মা তুমি করিয়া গেলে আগে 5 মার্কের লাগে ওইবনি, তো তোমার কুয়েকশন বুঝিয়ে আমরা অ্যাপ্রোচ করবো যে আমরা এটা কিভাবে আনসার করতাম। আমি দেখাই দিব মানে কি ধরনের কুয়েকশন এটা আমরা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, তো 225 এবং 135 এর আমরা কিতা বের করতাম এইচসিএফ। তো আমরা কিতা করি নরমালি 225 রে 135 দিয়ে ডিভাইড করি, তাহলে এখানে 1 টাইম যাইব 90 হইব, রেজাল্ট কত হয়, আরে 135 হইব, রেজাল্ট এখানে 90 হয় না নি। এবার 90 দিয়ে আমরা কিতা করি আবার 135 রে ডিভাইড করি না নি, তো ওইটারে আমরা ওইখানে লিখে লইব 135 আর কিছু না, যে ওইটারে তো ডিভাইড করতাম আসলাম এটা দিয়া, আমরা কিতা করি আর ওইটারে এখানে লিখে দিয়েছি। এবার 90 দিয়ে এটা ডিভাইড করতাম তো আবার 1 টাইম যাইব 90, কত আইব কেন 45, 45 দিয়ে খালি ডিভাইড করতাম কোসাইন 90 রে, তাহলে 90টারে এখানে লেখো 2 টাইমস যাইব কেন 90 হইব, রেজাল্ট হইব 0। যে স্টেপে 0 আইছে এই স্টেপের ডিভাইজর যেটা, মানে ডিভাইজর বলতে এখানে যে থাকবো হেই তোমার এইচসিএফ নরমালি পারবা। তোমরা যে কোয়েকশনটা দিছিলাম ওখন কত 17 আর 117, এটার করতে পারবা তোমরা এরকম না এরকম আর কি পারবা। না না ওখন আর করতে লাগতো না, ওখন ধরো ওখন আমি একটা কোয়েকশন কই 1 মার্কের, ঠিক আছে। এটা হইল গিয়া কইছে ইফ জিসিডি মানে এইচসিএফ আর কি, জিসিডি অফ 65 নিয়ে দিছিলাম 65 117 is of the form then find the value of m, ঠিক আছে। কোয়েকশনটা পড়ো, জিসিডি মানে এইচসিএফ বুঝতে অসুবিধা হইতো না না, আর লিখে নিতে পারো কোয়েকশনটা, ঠিক আছে আইতো পারে এক্সামে, মানে এইভাবে কোয়েকশন আয় আর কি। লেন্দি তো করা যাবে কিন্তু আমরা এটা শর্টকাট করবো, এটাতে 1 মার্কের কোয়েকশন জিগাইবো তোমার 1 মার্কের, তো এটা লাগি তো তুমি ইউক্লিডের ডিভিশন লেম্মা ইউজ করাত লাগো, তাহলে 5 মার্ক দিত না এটা তোমার 1 মার্ক, তো 1 মার্কের তো বেশি দিত না, ঠিক আছে। যেরকম পারো এরকম করো, তুমি এটারে প্রাইম ফ্যাক্টরাইজেশন করেও যদি বাইর হইলাও তবু হইব, কারণ এটা তো 1 মার্কের। কোন কোয়েকশনটা বুঝি আমরা না নি হো হুম বাস ভেরি গুড, মানে আগে আমরা এই দুইটা নাম্বারের জিসিডি বাইর করতে লাগবো, ওখানে এটা তুমি যেভাবে পারো এইভাবে বাইর করো, তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন ইউজ করে বাইর করো, তুমি ইউক্লিডের ডিভিশন লেম্মা ইউজ করে বাইর করো, ওখানে যেটা দেখাইছি এটা ইউজ করে বাইর করো, এটাও ইউক্লিডের ডিভিশন লেম্মাই বাইর করতা, এক কথা তুমি বাইর করতা জিসিডি, জিসিডি বাইর করতে পারবা। এই এই দুইটা নাম্বারের জিসিডি কিতা হয় কৌসাইন, খালি জিসিডি হই না এইচসিএফ হই আর কোন আমি, ঠিক আছে 39 কইছে। এই যে এইচসিএফটা এটা দেখতে কি রকম, ইজ অফ দ্য ফর্ম এত, মানে কইতে স্যার যে কোয়েকশনে আমার যে এই 65 এম আছে মাইনাস 107 আছে এটা 13 এর সমান, 13 এর সমান, ঠিক আছে। তো এখান থেকে এম এর ভ্যালু বাইর করতে পারবা নিশ্চয়ই, কত হইব কোসাইন 65 এম ইকুয়ালস টু 2, মানে 130 65 ইনটু এম ইকুয়ালস টু এত হইব, তাহলে এম এর ভ্যালু কিতা হইব কোসাইন 130 ডিভাইডেড বাই 65, মানে এম এর ভ্যালু 2 হইব। এই টাইপের কোয়েশ্চেন একটা ফাইতে পারো তোমরা, ঠিক আছে ইউক্লিডের ডিভিশন লেম্মা থেকে। তো এটা তোমরা প্র্যাকটিস দিও বাড়িতে, আসেনি বইটা যেটা এই রিলেটেড এক্সাম্পল লই লিও একটা হইব, ঠিক আছে। নেক্সট
আচ্ছা আচ্ছা, এটা একটা সুন্দর একটা কোয়েকশন দেখো সাইন। ফর সাম ইন্টিজার এম এভরি ইভেন ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম, দাগাইতে তোমরা, এটা 1 মার্কের কোয়েকশন হয়। হইছে যে কোনো ইন্টিজার এম এর লাগিয়া ইভেন ইন্টিজার গুলা দেখতে কিরকম হয়, প্রশ্ন বুঝছো না? যে কোনো নাম্বার যদি এম হয় তাইলে এটার ইভেন ফর্মটা কিরকম হইব, মানে বাংলাতে কিতা হয় এটারে জুড় যুগ্ম। যে কোনো নাম্বার ধরো 3 যদি হয়, 3 রে যদি আমি ইভেন বানাইতে যাই তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবো। এবার বিষয়টা বুঝি, যদি আমি এম চুজ করি, শুধু এম চুজ করি, এমটা কিতা আইব ফর সাম ইন্টিজার এম কইছে তো, অন এমটা যদি 3 হয় তাহলে এটা তো ইভেন হইতো না কোনোদিন, বি কেন হইতো? ইয়েস, 3 যদি আমি এম চুজ করি তাহলে 3 প্লাস 1 কিতা আইব 4, মানে এম প্লাস 1 কিতা আইব ইভেন হই যার, ঠিক আছে। ওখানে আমি এক কাজ করি, এম 4 চুজ করি না, আমি এম 4 তো চুজ করতে পারি। তো এম যদি 4 চুজ করি তাহলে এম প্লাস 1 কত হইব, 4 প্লাস 1 মানে 5 হয়ে যাব, তাহলে এটা তো ইভেন হইতো না। আচ্ছা এটা চেক করি আমরা, যে কোনো একটা নাম্বার নেই, আমরা 5 চুজ করলাম বালা, 5 ইন্টু 2 কি হইব 10, 10 প্লাস 1, তাহলে এটা অড হয়ে যায়। ঠিক কিভাবে 2m মাইনাস 1 ও অড হয়, শুধুমাত্র একটা উপায় হলো কি 2m আর 2 যতগুলো মাল্টিপল আছে অতটার সাথে যদি আমি m রে গুণ করি, মানে 4m ও কিতা হইব ইভেন হইব, 6m ও কিতা হইব 8m, 12m, আর এটি সবটির লগে যদি আমি 1 এড করি অড হইব, মাইনাস 1 যদি করি, বুঝলো না? যে কোনো নাম্বার নেও, এটা যদি তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো এটা ইভেন হইব না অড হইব? হোক, যে কোনো নাম্বার নিছো দুনিয়ার যে কোনো একটা নাম্বার, এটা যদি তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, ধরো আমি নাম্বার একটা নিছি 15 বালা, এটা ইভেন নাম্বার না অড নাম্বার? অড নাম্বার, কেন অড নাম্বার এটা হোসাইন? বেজুড়, মানে বেজুড় বুঝলা কি লেখেম না এটা জুড় বেজুড়, কারণটা হইলো এটা আমি 2 দিয়ে ডিভাইড করতে পারি আর না, অনবা পারি তো স্যার 7.5 ওর না না, হোল নাম্বার আইতে লাগবো, টোটালি ডিভাইড করার পরে হোল নাম্বার আইতো, ঠিক আছে। তাহলে যেহেতু এটা 2 দিয়ে ডিভাইড করতে পারি না তাহলে এটা বিজুড় নাম্বার, ঠিক আছে। এবার দুনিয়ার যে কোনো নাম্বার নেও তুমি, এটা যদি তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাইলে এটা ইভেন নাম্বার হয়ে যাবে, কেনে? কারণ মাল্টিপ্লাই করার পরে যে রেজাল্ট হইব এটা 30 হইব না নি, এই 30 রে তুমি 2 দিয়ে ডিভাইড করতেই পারবা, কেনে? অ্যাকচুয়ালি কিতা হয়, কারণ 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তো নিশ্চয়ই এটা ইভেনই হইব, কারণ এটা আবার 2 দিয়ে ডিভাইড করতে পারবো আমি। তুমি যে কোনো নাম্বার নাও, তুমি যদি 4 নাও, 4 তো নিজেই ইভেন নাম্বার, তারেও যদি তুমি 2 দিয়ে ইনটু করো এটা আবারও ইভেন নাম্বারই হইব, ঠিক আছে। আর ইভেন নাম্বারের সাথে যদি আমি 1 এড করি তাহলে এটা কিতা হয়, অড নাম্বার হয়। ইভেন নাম্বারের সাথে যদি আমি 1 এড করি তাহলে এটা কিতা হয়, আর মাইনাস যদি 1 করি, আচ্ছা প্লাস যদি আমি 3 করে দিই, ইভেন নাম্বারের লগে যদি প্লাস 3 করি তাইলে অড হইব, বুঝিয়া কিন্তু, ঠিক আছে। আচ্ছা হইব, এটা ওটাই লাগতো না, এটা তোমরা বাড়িতে বই পাইবা না নে। নেক্সট নেক্সট কোয়েশ্চন, যেটা অলরেডি আমি করাই দিছি, এটা তোমরা এইচসিএফ বাইর করা, ঠিক আছে। ও এটি হোমওয়ার্ক, এটি তোমরা বইয়ের মধ্যে পাইবা হোমওয়ার্ক। আচ্ছা তো এটি হোমওয়ার্ক থাকক, তোমরা বাড়িতে করিও, হ্যাঁ। আমরা নেক্সট দেখি। আচ্ছা এটা তো করাইয়া দিছি তোমরা, এইচসিএফ একটু আগে করাইছি না নি? আচ্ছা লেখো, কোয়েকশন লিখতে পারো তোমরা, যেটা তোমরা ইচ্ছা যদি হয় কোয়েকশনটা তুলে নাও, আবার বুঝাই দিতাম, ঠিক আছে। না না ওই কই, তাই এর বুঝাই দিলে আমি কই, তোমার কইছে 65 আর 65 আর 175 এর, সরি 117 এর কিতাব বাইর করতে, সরি এটা জিসিডিটা যদি এরকম থাকে, খালি জিসিডি কই অসুবিধা হর নেই, এইচসিএফটা যদি এই ফর্মে থাকে তাইলে এম এর ভ্যালু বাইর করতে হয়। দুইটা নাম্বার দেওয়া আছে তোমার কাছে, একটা হলো 65 আর একটা হলো, মানেটা হইলো গিয়া এই দুইটা যে জিসিডি আছে না নি,
আচ্ছা এইচসিএফ যে আছে এটারে আমরা এরকম লিখতে পারমু আর কি, লেখা যায়। ঠিক আছে নানি? তোমার নাম রে তুমি কিতা, তোমার নাম কিতা? নয়নিকা। নয়নিকারে এমনি কোনো সময় এন লেখো নি? লেখো না নি? ঠিক আছে লেখো তো। এন তো মানুষ এইভাবে না না লেখে না তো। মানে বিষয়টা আমি ওইটা কইতাম স্যার যে অনেক সময় জিনিসপত্রটিরে আমরা এক্সপ্রেস করতে পারি অন্য কিছু দিয়া, মানে জিনিসপত্রটিরে এক্সপ্রেস করা যায় না নি ভেরিয়েবল। আচ্ছা একটা একটা জিনিস আমি কই, যেমন তুমি যদি খুব দুঃখিত থাকো তুমি স্ট্যাটাস লাগাইবা, স্ট্যাটাস লাগায় না না স্ট্যাটাস লাগাইবা, তো স্ট্যাটাস লাগায় তোমার দুঃখ এক্সপ্রেস করলাই বা কেউ কইলাই গিয়া। আচ্ছা দাঁড়াও, তে জিনিসপত্রটিরে যেভাবে এক্সপ্রেস করা যায় ওইটার ক্ষেত্রে অঙ্কর ক্ষেত্রে কিতা এটার জিসিডিটারে আমরা এক্সপ্রেস করি আর এইভাবে। ঠিক আছে, এবার তুমি 65 আর 117 এর জিসিডি বাইর করতে পারবা তো? 60 চুপ, 65 আর 117 এর জিসিডি যদি তুমি বাইর করো কত আয়? বাইর করতে তো পারবাই। জেসা লাগান করো, প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়া করো, ইউক্লিডেস ডিভিশন দিয়া করো, আমি যেটা দেখাইছি ইউক্লিডের করো, এটাও দিয়া করো। তুমি নতুন একটা কিছু আবিষ্কার করিয়া করো, সাইটে লিখিয়া দিও যেটা আমি আবিষ্কার করছি, করিয়াও বাই করো তুমি জিসিডি। এটা কত আইব? 13 আইব, আইব না? 13ই আয়। এই দুইটার এইচসিএফ কত আয়? 13 আমরা তো করিয়া দেখছি আগে। তো এই যে 13টা এটা এটার সমান হইব এখানে, কারণ জিসিডিটারই আমরা এইভাবে লিখছি, মানে এটার দুইটা নাম্বারে যে জিসিডিটা বাইর হইব ওইটাই এটা। তাইলে এই যে 65 ইন্টু এম মাইনাস 117 ইকুয়ালস টু 13 আমরা লিখতে পারবো এখানে। এটাই আমার জিসিডি আর এটা আমি বাইর করছি, এটা তারা দিয়া দিছে, এটা আমি বাইর করছি। এটারে ইকুয়েট করিয়া আমরা এম এর ভ্যালু বাইর করতাম, আর কিছু না, একটু হিসাব টিসাব করিয়া। অন এমটা কেতার লাগিয়ে দিছে, এম এর ভ্যালু বাইর করার লাগিয়ে দিছে। পারবা? এখন নেক্সট কোয়েকশনে আমরা যাই। ঠিক আছে, এই কোয়েকশনটা দাও, খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েকশন। Use Euclid's division lemma to show that the square of any positive integer is either of the form 3m or 3m plus 1 for some integer m. ভাষাটি বুঝার চেষ্টা করো, কথার লাগি বুঝার চেষ্টা করো। ঠিক আছে, কইছে কিতা যে ইউক্লিডের ডিভিশন লেম্মা ইউজ করতাম আমরা, এতটুকু বুঝছি। আর দেখাইতাম কিতা দ্য স্কোয়ার অফ এনি পজিটিভ ইন্টিজার, যে কোনো একটা পজিটিভ ইন্টিজার নাও, পজিটিভ ইন্টিজার তো বুঝো, 1 1ও তো হইব, 4ও তো হইব না নি, -1 হইব নি কও না, কারণ আমাদের পজিটিভ কইছে, পজিটিভ। যে কোনো পজিটিভ ইন্টিজারের স্কোয়ারটা দেখতে হয় এরকম হইব, দেখতে লাগবো, অথবা এরকম দেখতে লাগবো। বুঝলে না? ধরো তুমি 4 বলে একটা নাম্বার নিছো, এটা ইন্টিজার নিছো, 4 এর স্কোয়ার কি হয়? 16 হয়। তারা কইতে স্যার যে ঠিক আছে 16 তো ওর ঠিক আছে, আমি এটারে সাজাইয়া লিখতে পারবো এরকম কোনো একটা উপায়, মানে ওই তো 3 ইন্টু 15, আরে 3 ইন্টু 5 প্লাস 1, 3 ইন্টু 15 কই, 3 ইন্টু 5 প্লাস 1 লিখতে পারবো। ওই দেখো 3m, এখানে m এর ভ্যালু কত এখন? 5, এটার লগে কম্পেয়ার যদি করি তাহলে এখানে কি দেব? 3m প্লাস 1। যে কোনো নাম্বারের স্কোয়ারে আমি হয় 3m প্লাস 1 রূপে লিখতে পারবো, অথবা ডাইরেক্ট 3m লিখতে পারবো। যেমন তোরা 9 আছে, 9 এটা তো ইন্টিজার, তো 9 এর স্কোয়ার কত? 81। এটারে তুমি লিখতে পারবে 3 ইন্টু 27, পারবে না? মানে 3 ইন্টু m, হয় একটা নাম্বারের স্কোয়ার 3m দেখবো, মানে দেখতে লাগবো, অথবা 3m প্লাস 1 হইব। এটা আমরা প্রুফ করতাম ইউজ করিয়া খার লেম্মা। বুঝতে পারছো তো কিটা কইছি? একটা ইন্টিজার নাও, তার স্কোয়ার করলে এটা হয় এরকম দেখতে হইব, আর নাহলে 3m প্লাস 1 আকারে দেখতে হইব। এটা আমরা প্রুফ করি। ঠিক আছে, আমরা ইউক্লিডের ডিভিশন লেম্মা ইউজ করিয়া দেখাইতাম এটা। ঠিক আছে, আচ্ছা ইউক্লিডের ডিভিশন লেম্মা কিটা কইছে, যে কোনো নাম্বার যদি a হয় আর তারে যদি আমি একটা নাম্বার b দিয়া ডিভাইড করি তাহলে কিটা পাই আমরা? q পাই আর r পাই। ঠিক আছে, পাই তো। ধরো আমরা এখন a তো এর রাখি,
বি রে নিয়ে গিয়ে 3, ঠিক আছে? এখানে একটু ট্রিক্স আছে নেওয়ার। বি রে নিলাম 3, এখন কোসাইন আমি যদি এ দিয়া সরি এ রে বি দিয়া ডিভাইড করি, মানে 3 দিয়া ডিভাইড করি, আর কিউ আর আর যদি পাই আমি কোশেন্ট এন্ড রিমাইন্ডার রূপে, তাহলে আমি এ রে কি লিখতে পারতাম না? 3q প্লাস আর ফার্মুলা লিখতাম। এই আর এর ভ্যালুটা কিতা কিতা হইব কোসাইন? 0 থেকে বড় অথবা 0 সমান, আর কি হইব 3 থেকে ছোট হইতে লাগবো, যারে দিয়া ডিভাইড করে মানে ডিভাইজর থেকে ছোট হইতে লাগবো না নি? বুঝছো? এর ভ্যালু আমরা নিছি এ, বির ভ্যালু নিছি 3, মানে ডিভাইজরে আমরা 3 নিছি। কখন দেখো আর এর ভ্যালু কি হইতে পারে? 0 হইতে পারে। আর এর ভ্যালু কত হইতে পারে? 1 হইতে পারে। আর এর ভ্যালু কত হইতে পারে? 3 হইতে পারবো নি? পারতো না, কারণ 3 তো হইতে পারতো না, লেখা বাউন্ডারি তো দেওয়া আছে আর এর ভ্যালু 3 থেকে ছোট হইতো। এবার আমার কোসাইন আর এর ভ্যালু যদি 0 নেই আমি, তাহলে এর ভ্যালু কি হয়ে দাঁড়াইব? না, আর এর ভ্যালু শুধু 0 নিছি আমি, তাহলে এর ভ্যালু দাঁড়াইব 3q হিসাবে না নি? আর এর ভ্যালু যদি আমি 1 নেই, তাহলে এর ভ্যালু কি হয়ে দাঁড়াইব? 4q। 3q প্লাস 1 হইব না নি? আচ্ছা, আর এর ভ্যালু যদি আমি 2 নেই, আর এর ভ্যালু যদি আমি 2 নেই, তাহলে এর ভ্যালু কি হয়ে দাঁড়াইব? আচ্ছা, আর এর ভ্যালু আমি 3 নিলে প্রবলেমটা কি তাওর? আর এর ভ্যালু যদি আমি 3 নেই, নিয়া দেখি না নি 3q প্লাস 3, তখন 3 যদি আমি কমন নিয়ে গিয়া থাকবো এখানে কিতা q প্লাস 1, আলটিমেটলি এটা এরকম দেখতে লাগে না? 3 ইন্টু সামথিং, আর এটা তো খাটিয়ে দিছি আমি। 3 যদি আমি কমন নেই, তাহলে q প্লাস 1, তুমি এই q প্লাস 1 এর m লিখি লাও বা n লিখি লাও, দেখতে এরকম লাগেন না? মানে 3 নিয়ে কোনো লাভ হইতো না আমার, আলটিমেটলি এটা ডিভাইড মানে রিমাইন্ডারটা 0ই হয়ে যাব। ঠিক আছে? তাইলে যে কোনো ইন্টিজার তারা যদি আমি 3 দিয়ে ডিভাইড করি, তাহলে এটা দেখতে এরকম লাগবো। হয় 3q হইতে পারে, 3q প্লাস 1 হইতে পারে, 3q প্লাস 2 হইতে পারে। ঠিক আছে? এবার তারা কইছে কিতা, এই ইন্টিজারে যদি আমি স্কোয়ার করি, স্কোয়ার করলে এটা দেখতে এরকম হইব নাইলে এরকম হইব। আমি ইন্টিজারগুলো বানাইতে পারছি, একটা হইছে 3q, একটা হচ্ছে 3q প্লাস 1, আর একটা হচ্ছে 3q প্লাস 2। এখন আমরা একটার থেকে একটা কাজ করতে শুরু করি। ধরো আমি এ যদি 3q নেই, তাহলে এ স্কোয়ার কত হইব কোসাইন? 3q তার হোল স্কোয়ার, মানে 9q স্কোয়ার। আলটিমেটলি লিখতে পারবো 3 ইন্টু 3q স্কোয়ার, পারবো না? আচ্ছা, এই 3q স্কোয়ারে কি আমি এম লিখতে পারতাম না নি? ধরিলাই না এই জিনিসটার এম, কারণ এটা তো নাম্বারই হইব, এই নাম্বারটারে আমি এম ধরিলাই। এর মানে হইলো আমার এ যখন 3q আসলো, তার যদি আমি স্কোয়ার করি, মানে ইন্টিজারটা যখন 3q আসলো, তখন যদি তার স্কোয়ার করি, তারা দেখতে লাগে 3m, তারা দেখতে এইরকম লাগে। ঠিক আছে? বুঝছো নি? ইন্টিজারটা যখন এ আসলো মানে 3q আসলো, তখন যদি তারে আমি স্কোয়ার করি, স্কোয়ার করলে এটা কিরকম হয়ে দাঁড়ায়? 3 ইন্টু এম হয়ে দাঁড়ায়। ঠিক আছে? আমরা আরেকটা করি। আচ্ছা, তোমরা এটা ট্রাই করো না, 3q প্লাস 1 হলে এটা কিরকম হয়ে দাঁড়াইব? যদি এর ভ্যালু 3q প্লাস 1 হয়, মানে ইন্টিজারটা যদি 3q প্লাস 1 হয়, তখন যদি তুমি স্কোয়ার করো, তাহলে কি তাই পাবো সাইন 3q প্লাস 1 হোল স্কোয়ার হইব। তুমি a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এটারে ভাঙবাই, করো ভাঙো। ঠিক আছে? তোমরা যে রেজাল্টটা আইছে a স্কোয়ার, এটা ভ্যালু কি তাইছে কোসাইন? না না, 9 কিউ স্কোয়ারটা কইলো 9 কিউ প্লাস 6 কিউ 1। এবার আমরা এক কাজ করি, শুধু এই দুইটা নাম্বার থেকে 3 কমন নেই গিয়া, শুধু 3, তো 3 কমন নেই, তাহলে কি হইব? 3 কিউ স্কোয়ার থাকবো না নি, প্লাস 2 প্লাস 1। ঠিক আছে নি? 3 টু যা 6, আরে কিউ তো রয়ে গেল।
এবার আমরা যদি এই পার্টটারে m ভাবি তাহলে এটা লিখতে পারতাম মানে 3 ইনটু m প্লাস 1। তাহলে যে কোনো নাম্বার নাও এই টাইপের যদি থাকে এটা, তার যদি আমি স্কোয়ার করি হয় 3m হইব আর নাহলে 3m প্লাস 1 এই ফর্মে পাইমু আমরা। কোনটা এই জায়গাটা বুঝছো না? এটা কিটা এ, এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কিটা হয় এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে 9q স্কোয়ার প্লাস 6q প্লাস 1। এবার আমরা তো দেখাইতাম কিটা 3 ইন্টু এম এই ফর্মে দেখাইতাম, তো দেখতেই তো লাগে এখানে 1 আছেই, তো এটা 3 ইন্টু এম এরকমই আইব। তাহলে আমি কমন নিমু কিটা 3 নেই, শুধু কমন নিতে পারবো অনেক কিছুই, বাট 3 নিমু আমরা বুদ্ধি করিয়া। তো নেওয়ার পরে থাকবো কি দেখানো 3q স্কোয়ার প্লাস 2q প্লাস 1। ঠিক আছে, এবার এই জিনিসটা তুমি মনে মনে এম ভাবতে পারবে না নি, কারণ এটা তো একটা নাম্বারই হইব, এই নাম্বারটা এম ভাবো না, তাহলে এটা কি যাইব 3m প্লাস 1। ঠিক আছে, বাড়ি থেকে একবার দেখিও। ঠিক আছে, লেখ কেন করতো? আচ্ছা বুঝছে, পারবা, এটা বাড়ি থেকে ট্রাই করিও, পারবা, একটু প্রেসার দিও, নাহলে ভিডিও পাইবা তোমরা আজকে না পাবা 2 দিন পরে পাইবা, বা আমার কইতে পারো যে নেক্সট দিন যে স্যার বুঝছিলাম না আবার কও, মাথা ধরে লিছে। ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক, এটা যেটা সবচাইতে ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক। যে কোনো কম্পোজিট নাম্বার রে তোমরা এক্সপ্রেস করতে পারবে কিটা দিয়া এজ এ প্রোডাক্ট অফ প্রাইমস। এখন এক্সপ্রেস করা তো বুঝতে লাগবো কিটা, চেন্নাই এক্সপ্রেস। যে কোনো একটা নাম্বার নাও 46 বলা নিলাম একটা নাম্বার, এটারে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারবো। প্রাইম ফ্যাক্টরাইজেশন করো কিটা পাবো কোসাইন 23, আর তো কিছুই মনে, এটা এমন একটা নাম্বার নিছি। যাই হোক, তাহলে 46 এর কি লিখতে পারবো আমরা 2 ইন্টু 23। এবার একটা জিনিস কইছে দেখো, and this factorization is unique apart from the order in which the prime factors are occur। এর মানে হইল গিয়া তুমি যে একটা নাম্বারের প্রাইম ফ্যাক্টরাইজেশন করবা, করার পরে যে প্রাইম নাম্বারগুলো পাইবা এগুলো ইউনিক হইব, এই ছাড়া আর কোনো নাম্বার পাইতে না। মানে 46 এ যখন প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি 2 আর 23 পাইমু, আর কোনো এক্সট্রা নাম্বার মানে প্রাইম নাম্বার পাইতাম না। বুঝছো নাকি? এটা 1 তো প্রাইম নাম্বার নাই, মানে 46 এ যখন আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করব বা যে কোনো কম্পোজিট নাম্বারে যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজ করি, তাহলে যে প্রাইম নাম্বারগুলো পাইমু ওগুলো ইউনিক পাইমু, এগুলা ছাড়া আর কোনো নাম্বার দিয়া এই প্রাইম নাম্বারে আমরা এক্সপ্রেস করতে পারতাম না। প্রাইম নাম্বার হইল কি ওই নাম্বার যে নাম্বারে শুধু সেই ডিভাইড করতে পারে নিজেরে এবং 1 2 আছে। প্রাইম নাম্বার বুঝো না? প্রাইম নাম্বার বলতে বোঝায় ওই নাম্বার যে নাম্বার সে নিজে নিজেরে ডিভাইড করতে পারে। তুমি ভাবো না 2 আছে 3 আছে 5 আছে 7 আছে, এটি প্রাইম নাম্বার খেনে, কারণ তারা 2 রে শুধু 2 দিয়ে ডিভাইড করতে পারবে আর 1 দিয়ে ডিভাইড করতে পারবে, আর কোনো নাম্বার আছে না 2 রে ডিভাইড করার মতো। হুম, ঠিক আছে, তো আমার কথা হইলো কি এটা বুঝছো নি তোমরা, যে কোনো কম্পোজিট নাম্বার নো, আমরা 96 নেই, এটা খুব একটা বাজে লাগে, 96 নেই, ঠিক আছে 96 রে আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করি, করলে যে প্রাইম নাম্বারগুলো পাইবাই ওগুলাই তুমি ওইগুলা দিয়ে এই 96 রে এক্সপ্রেস করতে পারবে, আর এক্সট্রা কোনো প্রাইম নাম্বার পাইবাই নি যেটা দিয়ে 96 রে এক্সপ্রেস করতে পারবে। আর কোন অর্ডারে লেখা এটা ম্যাটার করে না, আমি এখানে 2 ইন্টু 23 লিখছি, আমি 23 ইন্টু 2 তো লিখতে পারি, একই কথা, অর্ডারটা ম্যাটার করতো না। কিন্তু তুমি যে 2 আর 23 পাইছো এটা ওটি ওই দুইটাই পাইবাই, মানে এই নাম্বারের ক্ষেত্রে, অন্য নাম্বার নিলে তো অন্যটি পাইবাই, 46 নিলে 2 আর 23 পাইবাই, আর কোনো প্রাইম নাম্বার পাইবাই না যদি দুইটার মাল্টিপ্লাই করলে 46 হয়। বুট আছে নাকি ওর যে পাইমু এস আর আমি পাইমু, তো এরকম তো নাই না নেই। তে তোমার কি তা মনে হয় 25 রে 25 রে আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করি না নি 5, মানে 25 রে আমরা লিখতে পারবো কিতা
5 × 5 আর কোন প্রাইম নাম্বার আছে যেটা দিয়ে 25 রে এক্সপ্রেস করতে পারবে নো না নি মানে এটাই হইলো কি এটা হইব এবং এটা ইউনিক হইব এটা কোন অর্ডারে লেখা এটা ম্যাটার করতে না এটা মনে রাখবা ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক এটা কিন্তু তোমরা ডাইরেক্ট জিগাইতে পারে 1 মার্কের কোয়েশ্চন থিওরাম শিখিয়ে রাখবা হুম প্রুফ আইতো না প্রুফ নাই কিছু আচ্ছা এখন ছোট ছোট অঙ্ক করি আমরা হইছে কি দা এক্সপ্রেস ইচ নাম্বার এজ এ প্রোডাক্ট অফ ইটস প্রাইম ফ্যাক্টরস ওই প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হয়, আর কিছু নাই ছোটবেলা থেকে করি এরা একটা করতাম নি আমি তোমরা একটা করো সাইন দেখি ছোট একটা করো 156 করো ঠিক আছে ঠিক আছে তাহলে এটা তোমরা নিশ্চয়ই করতে পারছো নেক্সট কোয়েশ্চন আমরা দেখি কিটা আছে মনে আছে নি প্রথম দিন যখন আমি ক্লাস করাই তুমি আসলাই না হে আসলো প্রথম দিন যেদিন ক্লাস করাই এরকম একটা অঙ্ক করাইছি আমি ঠিক আছে এখানে একটু ভুল হয়ে গেছে গিয়া এখানে এক্স কিউব হইতে আসলো স্কোয়ার হইতে আসলো এক্স কিউব ওয়াই কিউব ঠিক আছে কইছে ইফ টু পজিটিভ ইন্টিজার্স এ এন্ড বি এটা বুঝার আগে আমরা একটা জিনিস বুঝি 12 একটা নাম্বার নেই আর 24 একটা নাম্বার নেই এই দুটোর আমি প্রাইম ফ্যাক্টরাইজ করি না নি 12 এর প্রাইম ফ্যাক্টরাইজ করলে কি হইব কোসাইন 2 * 2 * 3 হইব পারবা এত প্রাইম ফ্যাক্টরাইজ করতে কিরকম করবেন 2 দিয়া করলে 6 হইবে কেন 2 দিয়া করলে 3 হইবে কেন মানে এখানে 2 স্কয়ার ইনটু কি আইবো 3 আইবো মাথার যন্ত্রণা করেন 24 রে কি লিখতে পারি আমরা কোসাইন মানে 2 স্কয়ার ইনটু মানে 2 কিউব হইব আর কি সরি 2 কিউব ইনটু 3 এবার দেখো 2 ও প্রাইম 3 ও প্রাইম কারণ প্রাইম ফ্যাক্টরাইজ তো করছি আমরা তো কম্পোজিট নাম্বার দিয়ে ফ্যাক্টরাইজ করছি যেমন 24 এর 12 দিয়ে ডিভাইড করেছি বাস এটা করছি না কিন্তু আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করছি তো প্রাইম ফ্যাক্টরাইজ করার পরে রেজাল্ট কি আইছে ইটি আইছে এখন ইটির দিয়ে আমরা কিভাবে বাইর করি এলসিএম আর এইচসিএফ যদি আমি 12 আর 24 এর আচ্ছা 12 আর 24 এর কি বাইর করতাম আমরা কোসাইন এলসিএম বাইর করতাম এটা কেমনে বাইর করি এলসিএম এর ক্ষেত্রে হাইয়েস্ট হয় এইচসিএফ এর ক্ষেত্রে লোয়েস্ট হয় ঠিক আছে হয় হয় এলসিএম যখন বাইর করতে যাইবা তখন দেখবা যে প্রাইম ফ্যাক্টরগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে হাইয়েস্ট পাওয়ারের যে প্রাইম ফ্যাক্টর ও আচ্ছা আচ্ছা হাইয়েস্ট পাওয়ারের যে প্রাইম নাম্বারগুলো আছে মানে প্রাইম ফ্যাক্টরগুলো আছে এগুলোর মাল্টিপ্লাই করতে হয় সবটিরে মাল্টিপ্লাই করতে লাগবে সবটি যতটা প্রাইম ফ্যাক্টর পাইবা সবটিরে মাল্টিপ্লাই করতে লাগবে কমন নিয়ে কমন মিন্স সবটি নিলে যেমন এখানে 2 আছে 3 আছে এখানে 2 আছে 3 আছে তোর এখানে যদি 5 একটা থাকতো তাহলে 5টারে নিয়ে মাল্টিপ্লাই করলা জানে তোরা 5 নাই কেন তাহলে 2 আছে 3 আছে আমি লিখি 2 * 3 আগে লিখিলাই এখন দেখি এলসিএম বের করতাম তো দেখবো যে হাইয়েস্ট পাওয়ার 2 এর কত এখানে দুটোটাই মিলে এখানে 2 কিউব আছে এখানে 2 টু দি পাওয়ার 2 আছে তাহলে আমি যখন নিমু এলসিএম এর ক্ষেত্রে হাইয়েস্ট পাওয়ার 3 নিমু আর 3 আছে এখানেও 3 আছে এখানে 3 এর পাওয়ার 1 এখানেও 3 এর পাওয়ার 1 তার হাইয়েস্ট পাওয়ার কিটা 1 ই তো মানে 3 3 থাকবো যখন এলসিএম নেই আর এইচসিএফ যখন বাইর করি তখন কি হয় ইয়েস প্রাইম নাম্বারগুলো তো লেখমুই আর দেখবো লোয়েস্ট পাওয়ার কত এখানে 2 স্কয়ার আছে এখানে 2 কিউব আছে তাহলে লোয়েস্ট পাওয়ার কত 2 স্কয়ার এখানেও 3 মানে 3 হইব বাস তাহলে এলসিএম এইচসিএফ বের করতে পারবো যদি প্রাইম নাম্বার দেওয়া থাকে নিশ্চয়ই পারবো এখন আমরা একটা জিনিস দেখি এই ইকুয়েশনটা সলভ করি এই কনসেপ্টের উপরে বেস করে এই ইকুয়েশনটা পরীক্ষাতে তোমরা এইটা দিত না পরীক্ষাতে ওটা দিব বুঝছো এই ইকুয়েশন দিব দিলে আর কি দিতে পারে ইজি দিতে পারে আমি তো কই আর সবটা কঠিন মানে এই টাইপের আইজি এমন তো না ইজিও আইতে পারে কত যায় না নাও তো আইতে পারে বাট আমি তো দুটোটা দেখাই আর ইজিও দেখাই আর কঠিনও দেখাই আর তোমরা যেটা ভালো লাগে কইছে a and b আর পজিটিভ ইন্টিজার্স এন্ড a কিটা a হইলো গিয়া x³ y² b হইলো গিয়া কিটা xy³ ঠিক আছে এখন x আর y প্রাইম মানে x আর y যে এই নাম্বারটি কিটা প্রাইম নাম্বার তাহলে তুমি কইতে যে এই দুইটা নাম্বারের a আর b এর HCF টা কত হইবা বাইর করতে হয় তুমি
এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বাইর করতে হয় তুমি, এইচসিএফ অফ এ বি। এখানে প্রাইম কিতা কিতা কোসেন এক্স ওয়াই, এখানেও তো এক্স ওয়াই, তুমি প্রাইম নাম্বারগুলো তো লেখবাই ওই, বুঝলাই নি? এটা বুঝছো না কিছু? কোনো অসুবিধা নাই, বুঝাই দাও। তো তুমি কত আমাদের হইরা না হেনে, হইরা না বুঝাইতাম। ঠিক আছে, আগে এক্সাম্পলটা নিতাম নি, আবার একটু 2 মিনিট লাগবে। 12 নিচ্ছি আর 24 নিচ্ছি আমরা। 12 রে যে প্রাইম ফ্যাক্টরাইজ করে কি আইব কৌসাই? 12 ইকুয়ালস কি লিখতে পারবা? 2 স্কয়ার ইনটু 3 লিখতে পারবা না নি? দুইটাই তো প্রাইম নাম্বার পাইছি আমি। 24 এর যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজ করি তাহলে কি তাইব? মানে 24 এর যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজ করি আর কি 2 ইনটু 2 ইনটু 2 মানে 2 কিউব ইনটু 3। এখন যখন আমি এলসিএম বাইর করতে যাইমু তখন আমি প্রাইম নাম্বারগুলো লিখে লিমু আগে ইনটু হিসাবে। এলসিএম বাইর করতে যাইমু তখন যতগুলো প্রাইম নাম্বার থাকবো দুটোটাই মিলাইয়া সবটাই লিখে লিমু। যদি এখানে আরো এক্সট্রা থাকতো একটা দুইটা তাহলে এটি সবটাই এখানে ইনটু হিসাবে লিখে লিমু। কিরকম? 2 লেখমু, 3 লেখমু, 5 লেখমু, 7 লেখমু, যতটা আছে লিখে লিমু। হ্যাঁ, এবার এখানে তো নাই 2 আর 5, সরি 5 আর 7 তো নাই, তাহলে আমরা লেখমু এখানে কিতা কোশ্চেন শুধু ইনটু 3। এখন এলসিএম বাইর করতে সময় তুমি দেখবা যে প্রাইম নাম্বারগুলো যেগুলো নিছো তুমি এগুলোর মধ্যে হাইয়েস্ট পাওয়ার কন্টেনিং প্রাইম নাম্বার কোনটা। যেমন 2 যখন চুজ করছি আমি, 2 এখানে তো পাওয়ার কত 3 আর এখানে পাওয়ার 2, হাইয়েস্ট পাওয়ার কত? তাহলে তুমি এখানে হাইয়েস্ট পাওয়ারটা আনবাই। 3 এখানে পাওয়ার কত, এখানে কত, দুটোটা তো সেম, ওই হাইয়েস্ট কিটা দেখতে তুমি একটাই রাখবা 3। বুঝতে পারছো? প্রাইম নাম্বার হইলে এরকম করবা। এটা কিটা বাইর হইছে এলসিএম। যদি এইচসিএফ বাইর করতে যাইতা তাইলে প্রাইম নাম্বারগুলো তো মাল্টিপ্লাই করবাই ওই। এরপরে দেখবা লোয়েস্ট পাওয়ার কত, এখানে 3 আছে এখানে 2 আছে, তুমি 2 নিবাই। আর যেহেতু 1 1 আছে আর লোয়েস্ট পাওয়ার কিটা দেখতে 1 থাকলে তো সেম নিয়ে বয়াই দিবাই। বুঝতে পারছো নি? সেম কনসেপ্ট আমরা এখানে লাগাইতাম। ওইব কনসেপ্ট দেখি আমরা। এ দিছে কিতা এক্স কিউব ওয়াই স্কোয়ার আর বি দিছে কিতা এক্স ওয়াই কিউব। ঠিক আছে, এখন কইছে এ আর বির এলসিএম বাইর করতাম, সরি এইচসিএফ বাইর করতাম, আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বাইর করতাম। তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা কিরকম বাইর করি আমরা? যে প্রাইম নাম্বারগুলো থাকবে এগুলোর আগে মাল্টিপ্লাই করে দিই আমরা। এখানে এক্স আর ওয়াই কিন্তু প্রাইম নাম্বার তারা হইয়া দিছে, ওই দেবো এক্স এন্ড ওয়াই আর প্রাইম নাম্বারস, তাহলে আমরা কোনো অসুবিধা হন না। তাহলে আমি এক্স ইন্টু ওয়াই লিখিলেই আগে। এখন তো এইচসিএফ বের করতাম, লোয়েস্ট পাওয়ার নিতে লাগবো। এক্স এর এখানে কিউব আছে, এখানে এক্স এর পাওয়ার 1 আছে, তাহলে আমি কত নিমু 1 নিমু। এখানে ওয়াই এর স্কোয়ার আছে, এখানে ওয়াই কিউব আছে, স্কোয়ার নিমু। এইচসিএফ এর ক্ষেত্রে লোয়েস্ট পাওয়ার নিমু, তাহলে 2 হইব। তাহলে এটার आंसर কত হইব কোশ্চেন এক্স ওয়াই স্কোয়ার। পারবা? বুঝছো? ভেরি গুড। দেখি আর কিছু নেক্সট রইছে নি আমরা। সেম একটা কোয়েকশন বাড়িতে করতে আর বাইরে নেই, এটা তুলে লাও।